আয়েশা ছোট বড় নারী পুরুষ সবাই বিভিন্ন ফুল লইয়া কাজের ডাল লইয়া শোভা বড় জিনিসপত্র হাতে লইয়া গান গাওয়া আরম্ভ করল। علينا من ثنيات الوداع وزاد الشكر علينا ما دعا لله داع فلعل البدر علينا মদিনার মানুষ জান্নাত আমাদের কাছে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। সুবহানাল্লাহ। যেদিন নবী গেলেন 605 খ্রিস্টাব্দে, সেই রাত্রে ছিল পূর্ণিমার রাত। মানুষ যখন নবীজির জন্য আগায় আসলো পাহাড়ের কাছে রিসিভ করার জন্য, নবী তো নিচের থেকে উঠতেছে পাহাড়ের দিকে, আকাশের মধ্যে একটা চাঁদ আছে, সুন্দর চাঁদের আলো আমার নবী উঠতেছে। সকল মানুষ একবার নিচের দিকে তাকায়, আবার আকাশের দিকে তাকায়। সবাই দেখতেছে আকাশের চাঁদের থেকে নিচের দিক থেকে যিনি আসতেছে ওই চাঁদ অনেক বেশি সুন্দর। তারা বলা শুরু করলো আকাশের দিকে তাকায় না, তাহলে আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, যেখান থেকে আমরা মেওয়াত রিসিভ করি, মেওয়াত বিদায় দেই, ওই জায়গার দিকে তাকাও, আকাশের দিকে তাকায় না। ওখান থেকে যিনি আসছে অনেক পূর্ণিমা চাঁদ। উনি আসার পরে ওনাকে রিসিভ করা, সবাই বলতেছে হুজুর আপনি আমার ঘরে আসেন। এক একজন সাহাবী ঘর সাজাইতে হুজুরকে ঘরে নিয়ে, আল্লাহ হাবিব কার ঘরে যাবে, কাকে খুশি করবে, কাকে বেজার করবে। নবীজি সিদ্ধান্ত নিলেন আমি যাব না, আমার কাসওয়া, ওটার নাম ছিল কাসওয়া, বহুবা না ফাতিহিল কাসওয়া। নবীজি পত্নীকে বলল আমার পত্নী যেই ঘরে যায় আমি সেই ঘরে অবস্থান করব, তোমরা কি বলো? তাই বলে ঠিক আছে, এটা আমরা মেনে নিলাম। আল্লাহ নবী পত্নীটা ছেড়ে দিলেন, পথটা ঘুরে ঘুরে ওই 2000 বছর আগে ওই বাংলা দোতলা বিল্ডিং এর সাথে চলে গেছে। বললেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সেখানে গেলেন, ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন। ওই ঘরের লোক একসাথে, হুজুর আমার জীবন ধন্য, আপনি আমার ঘরে আসছেন, আপনার কাছে আমার বাবা একটা সিঁড়ি রেখে গেছে, তোমার বাবা আমাকে সিঁড়ি দিবে? বলে জানি না, আমার দাদাই নাকি বাবাকে দিয়ে গেছে, তোমার দাদাই সিঁড়ি দিবে? জানি না, দাদাই নাকি বড় থেকে বলছে বড় সিঁড়ি দিবে? তো জানি না, এটা নাকি ছোট মাত্রা বড় উপরে এই ঘর হয়েছে, এই ঘর আপনার জন্য কাজ করছে, আপনি সিঁড়ি পড়লে এটা বুঝতে পারবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে বলে তোমার নাম কি? বলে আনা আবু আইয়ুব আনসারী, আমার নাম হলো আবু আইয়ুব আনসারী। বলেন না সুবহানাল্লাহ। আসলে আবু আইয়ুব আনসারী সাহাবী, ওনার এই ঘর, উনি এই চিঠি দিলেন, আমার নবী সেই ঘরে অবস্থান করলেন। এই কথা কেন বললাম? মদিনা শরীফের ফজিলত শুধুমাত্র নবী আগমনের পরে এমন নয়, নবীজি আসতে বলে আগে থেকেই আল্লাহ পাক এই জায়গাকে বরকতওয়ালা, ফজিলতওয়ালা করে দিয়েছে। তোমরা বলুন না সুবহানাল্লাহ। যেটা আমাদের দেশে তো হয়, একজন ভালো মানুষ আসবেন, মন্ত্রী মিনিস্টার আসবেন, উনি আসার পরে ঘর সাজার আগেই সাজান, আগেই সাজান। আমার নবী দুনিয়াতে আসবে, আল্লাহ পাক আগেই মদিনা এলাকাকে কোন ঘরে নবী থাকবে এটা আগে থেকেই ব্যবস্থা করে রাখছে। সুবহানাল্লাহ। আমার নবীজি মদিনায় গেলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত মদিনা শরীফে কতগুলো জিনিস রেখে দিলেন। এক নম্বরে রেখে দিলেন, নবীজি বলেন ওয়াফিহা রাওজাতুহু, এই মদিনা শরীফের মধ্যে একটা রওজা আছে। কি রওজা? আমার নবীজি বলেন মা বাইনা বাইতি ওয়া বাইনা মিনবারি রাওজাতুন মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানে জায়গাটা বেহেশতের টুকরা। সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। কেন? নবীর ঘর, যেখানে এখন নবীর রওজা মুবারক।
এটা ছিল নবীজির ঘর। আম্মা আয়েশা সিদ্দিকা এই ঘরে, আর যেখানে মিম্বর, এখনো সেই সুন্দর মিম্বর আছে, সেই মিম্বর আর ঘরের মাঝখানে যান, এটা নবীজি বলছে এটা বেহেশতের টুকরা। কেন বলছেন? যে আমি ঘরে আসি আবার মসজিদে যাই, মসজিদ থেকে আবার ঘরে আসি, এই যে যাওয়া আসা, আমার কদমের নিচের জায়গাটাকে আল্লাহ পাক বেহেশতের টুকরা বানিয়ে দিয়েছে। এখানে যে নামাজ পড়ে সে লোকে জান্নাতে নামাজ পড়ার ফজিলত পায়। যার জন্য এক সময় খুব বেশি ধাক্কা লাগতে হতো, যে ধাক্কায় রিয়াজুল জান্নাত নামাজ পড়তে পারে, দৌড়াদৌড়ি করে। এখন ধাক্কা ধাক্কিটা কমে গেছে। এখন অ্যাপস এর মাধ্যমে, আপনি নেটের মাধ্যমে নাম দিলেন, আচ্ছা নেটের মধ্যে তার নাম দিলে আপনার নাম চলে আসবে। আপনি কয়টা বাজে যাবেন সিরিয়াল ধরলে আপনি সেখানে জিয়ারত করতে পারবেন। রিয়াজুল জান্নাত। এখন রিয়াজুল জান্নাত শব্দ অর্থ জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ। রওজাতুল মিন রিয়াজিল জান্নাত মানে জান্নাতের টুকরাগুলোর একটা অংশ মদিনা শরীফ। যেখানে জান্নাতের টুকরা আছে সেখানে যাওয়া লাগেনি। বলেন না। কারণ এই যে এখন হজের মৌসুম, মানুষ মনের মধ্যে কত আশা নিয়ে, মহব্বত নিয়ে মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়, যে আমি মক্কা শরীফ যাব, মদিনা শরীফ যাব, নবীর জিয়ারত করব। কিছু লোক, কিছু ইসলাম বিদ্বেষী মানুষ দেখবেন বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ভাবে মানুষকে মদিনাতে যাওয়ার অনুৎসাহ, মদিনা যাইতে অনুৎসাহিত, অর্থাৎ এইভাবে আপনাকে দেখবেন মাইক দিবে যে মদিনা যাওয়া হজের অংশ নয়, মদিনা যাওয়া হজের অংশ নয়, এটা বলে আপনাকে মদিনা যেতে নিষেধ করে। এরপরে কি বলে জানেন? যদিও কেউ মদিনা যায় তো নবীজির রওজা মোবারক জিয়ারতের নিয়তে নয়, মসজিদে নববী জিয়ারতের নিয়তে। নাউজুবিল্লাহ বলেন না। কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক। মসজিদ বলে জিয়ারতে যায়, মসজিদ বলে জিয়ারত করে মাজার, কবর, মসজিদ কেউ জিয়ারত করে, মসজিদে যাইতে জিয়ারত। ভাই সাহেব, অথচ আমার নবী আরবি ঘোষণা দিয়েছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার রওজা মোবারক জিয়ারত করতে আসবে, কাল কিয়ামতের ময়দানে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর জিয়ারত করলে নবী সুপারিশ। সাহাবায়ে কেরাম জানতেছিলেন নবীজি গো, হায়াতে জিন্দেগিতে আপনার সাথে দেখা করা আর ইন্তেকালের পরে আপনার সাথে দেখা করার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? হায়াতে জিন্দেগিতে আপনার সাথে দেখা করে গেলাম, আর ইন্তেকালের পরে আপনার রওজা পাক জিয়ারত করতে আসলাম, এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? قال النبي صلى الله عليه وسلم من زار قبري بعد موتي كمن زارني في حياتي। আমার নবীজি বলেন, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরে আমার রওজা পাক জিয়ারত করতে আসবে, সে যেন আমার সাথে হায়াতে জিন্দেগিতে দেখা করে গেল। আল্লাহ হায়াতে খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবীজি বলেন, আমার বেঁচে থাকা তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালের পরের জীবনটাও তোমাদের জন্য কল্যাণ। আমি বেঁচে আছি, তোমাদের সাথে কথা বলতেছি, আমার ইন্তেকালের পরে আমি তোমাদের সাথে কথা বলতে হবে না, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। তাহলে আমার বেঁচে থাকা কল্যাণ, আমার ইন্তেকালও কল্যাণ। নবীজি নিজে বলেছেন, ইন্তেকালের পরেও যদি কেউ রাসূলের সাথে রাসূলের জিয়ারতে যায়, কামান সারানি ফি হায়াতি, সে যেন আমার হায়াতি জিন্দেগিতে আইসা আমার সাথে দেখা করে। সুবহানাল্লাহ। অথচ ইদানিং কিছু নামদারি মুনাফিক চক্র মদিনা শরীফে যাইতে রাসূলকে নিষেধ করে। নাউজুবিল্লাহ বলেন, রাসূলুল্লাহ পাকের দরবারে নিষেধ। অথচ আল্লাহর হাবিব বলেন, নবীজির রওজা মোবারকে এই হাদিসটা করা লেখা আছে,
নবীজির সেই মিম্বার মোবারক শাফাতি লিআহলি কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের কবিরা গুনাহগার যারা তাদের জন্য আমি নবীর সুপারিশ থাকবে। এটা একটা আশ্বাস, ভরসা রাসূল পাক উৎসাহিত করেছেন, তোমরা নৈরাশ হইও না, আমি তো আছি, পাপ করছো তওবা করো, সুবহানাল্লাহ, আমি তো আছি। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক এবং মদিনা মুনাওয়ারা কত যে শান, আল্লাহ পাক কিয়ামত যখন হবে ওই দিনও মদিনা শরীফের মর্যাদা কত থাকবে। আল্লাহর হাবিব বলেন, আলা আন্না বিল মদিনাতে মালাইকা লা ইয়াদখুলু হাত্তা ওয়ালা তাজাম, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন কিয়ামত পূর্ব পর্যন্ত মদিনা শরীফের দরজা সমূহ ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, সেখানে কোনো মহামারী আসতে পারবে না এবং ওয়ালা দাজ্জাল, মদিনা শরীফে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, কিয়ামতের আগে দাজ্জাল আসবে, সেই দাজ্জাল মদিনায় যাইতে পারবে, মদিনা শরীফে উঠতে পারবে না। আল্লাহ হাবিব বলেন, ইন্না ইব্রাহিম হারামা মক্কা, নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে নিরাপদ করেছেন। কিভাবে নিরাপদ করেছেন? কাবা শরীফের ঘর যখন নির্মাণ শেষ হয়েছে, বাপ ছেলে দুইজনে দোয়া করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ও মাওলা, আমি ইব্রাহিম এবং আমার ছেলে ইসমাঈল এই দুইজন বড় পরিশ্রম করে এই খানায় কাবা তৈরি করেছি, আল্লাহ তুমি এই কাজটা কবুল করো। আল্লাহ পাক বললেন, কবুল করলাম। এবার তুমি মাকামে ইব্রাহিমে দাঁড়াইয়া তোমার ঘরটা দেখার জন্য, জিয়ারত করার জন্য সারা পৃথিবীর মানুষকে ডাক দাও। ইব্রাহিম নবী ডাক দিলে সে আধ্যাত্মিক কণ্ঠে, আধ্যাত্মিক মুখের আওয়াজ যার কানে পৌঁছে গেছে, ওই লোকটা একবার হলেও মক্কা শরীফে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। ওয়া হাযাল বালাদিল আমিন, বালাদিল আমিন মানে নিরাপদ শহর। মক্কা শরীফ কেমন নিরাপদ? মান মাতা ফিল হারামাইন ওয়া শরীফাইন ফাদাখালাল জান্নাত। আমাদের বড় নিরাপদ, যদি কোনো ইমানদার মক্কা মদিনা এসে মারাও যায়, ওই লোকটা জান্নাতি হবে। মক্কা শরীফ মারা গেলে কি জান্নাতি, মদিনা মারা গেল জান্নাতি। সুবহানাল্লাহ। হারাম শহর তো নিরাপদ জায়গা। ইন্না ইব্রাহিম হারামা মক্কা, নবীজি বলেন নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে নিরাপদ করে দিয়েছেন। ওয়া ইন্নী হারামতুল মদিনাতা, আমি নবী মদিনা শরীফকে নিরাপদ করে দিয়েছি। ইব্রাহিম নবী বলছেন মক্কা শরীফে গেলে কোনো বিপদ নাই, আমি নবী বললাম মক্কা তো নিরাপদ আছে, আমার মদিনা আমার শহর, এইখানে আসলেও কোনো বিপদ নাই। তাহলে মদিনা যাওয়া লাগে কি লাগে না? লাগে লাগে। ইব্রাহিম নবী বলেন আমি মক্কাকে নিরাপদ করছি, আমার নবী বলে আমি মদিনাকে নিরাপদ করছি। এবার আপনারা বলেন ইব্রাহিম নবীর দাম বেশি না আমার নবীর দাম বেশি? আরে বাবা, ইব্রাহিম নবী হলো মুসলিম, আমার নবী হলো ইমাম। আর সুবহানাল্লাহ বলেন না? মুসলিম যেটাকে নিরাপদ করছে ওখানে তুমি যাইতে পারো, আর আমার নবী যে জায়গাতে নিরাপদ করছে তুমি ওখানে যাইতে মানা করো। বুঝা গেল এই জন্যই তো তুমি দুরূদ শরীফের নাম দিছো দুরূদে ইব্রাহিম। এই কথা বুঝেন না আপনারা? আমরা নামাজের মধ্যে পড়ি কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, পড়েন কিনা? এটার নাম দিয়েছে দুরূদ ইব্রাহিম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পৃথিবীর কোন কিতাবে এই দুরূদ শরীফের নাম দুরূদ ইব্রাহিম নাই। হাদিস শরীফের মধ্যে এই দুরূদ শরীফের নাম হলো দুরূদুস সালাত, নামাজের দুরূদ। কিসের দুরূদ? নামাজের দুরূদ, দুরূদুস সালাত। নাম দিয়েছে দুরূদ ইব্রাহিম। যদি বলেন ভাই দুরূদ ইব্রাহিম কেন বলেন, বলবে এর মধ্যে ইব্রাহিম নবীর নাম আছে, এই জন্য দুরূদ ইব্রাহিম।
আমি বলবো ভাই আপনার কথা ঠিক আছে, ইব্রাহিম নবীর নাম আছে, আমার নবীর নাম কি নাই? নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আসেনি, ওয়া আলা আলি মুহাম্মদ আসেনি, এবার আমার নবীর নাম আছে। আপনি এটা বললেন না কামা সাল্লাল্লাহু আলা ইব্রাহিম, আমার নবীর নাম কি ব্যবহার দিয়া 3 নম্বর ইব্রাহিম নবীর নাম আপনার নাম দিলেন দুরূদ ইব্রাহিম। বুঝা গেল আপনি আমার নবীরে ভালোবাসেন না, এটার নাম হওয়া উচিত ছিল দুরূদে মুহাম্মাদিয়া। কথা বলেন ঠিক কিনা? দুরূদ মুহাম্মাদিয়া নাম করে বেশি করে দুরূদ ইব্রাহিম। এই দুরূদ শরীফের নাম দুরূদ ইব্রাহিম নয়, এই দুরূদ শরীফের নাম হলো দুরূদ সালাত, নামাজের দুরূদ। কিসের দুরূদ? এই দুরূদ না পড়লে নামাজ হয় না। ভাই সাহেব আমার ইব্রাহিম নবী নিরাপদ করছেন মক্কাকে, আমার নবী নিরাপদ করছেন মদিনাকে, আমার আল্লাহ মদিনা শরীফকে নিরাপদ করে দিয়েছেন। কেন? আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাআউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম, যদিও তোমরা ইজ্জালামু জুলুম করো, আনফুসাহুম নিজেদের উপরে, আল্লাহ বলে যারা নিজেদের উপরে জুলুম করছে, জুলুম কি? সুদ খাইছে, ঘুষ খাইছে, জিনা করছে, ব্যভিচার করছে, অন্যায় করছে, পাপ করছে, এটা তারা নিজেদের উপরে জুলুম করে। যারা আল্লাহর কাছে দোয়া করি রব্বানা যালামনা আনফুসানা, ও আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করছি, ঠিক কি না? আমার আল্লাহ বলে যারা নিজের উপরে জুলুম করছে অর্থাৎ পাপ করছে, পাপ যদি মাপ নাও পাও নৈরাশ হইও না। নবী গো, দুনিয়ার মানুষ পাপ করে, আমি আল্লাহ দরবারে সাউকা পাপী হইল আমার কাছে, আপনার দরবারে কেন মানুষে যায়? আপনার কাছে যায় কেন? ও নবী আপনি কি জানেন? বলে কেন? ফাস্তাগফিরুল্লাহ, আপনি নবীর দরবারে যাইয়া তারা ইস্তিগফার করে অর্থাৎ ক্ষমা চায় কেন? খোদার খোদাইতে যতগুলো ক্ষমা করা জায়গা আছে নবী, অন্যতম জায়গা আপনার নবীর দরবার, ওইখানে কেউ মাপ চাইলে তারে মাফ করে দেওয়া হয়। নবীর দরবারে মাপ চাইলে আল্লাহকে মাফ করা হয়। এটা হলো কোরআন কারীমের আয়াত। আমার আল্লাহ বলেন ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায়, আপনার কাছে যাইয়া। এরপরে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি কারো বাক্য ভুলে যায়, আপনি যদি তার পক্ষে আল্লাহর কাছে হাত বাড়ায় দেন, সুবহানাল্লাহ। আপনারা বাজারে ইমাম সাহেবের কাছে বলেন না হুজুর আমার জন্য একটু দোয়া করেন, বলেন কি? আমরা তো দোয়া করি, কবুল করা মানে কি? আমাদের দোয়া কবুল হতেও পারে না হতে পারে, কিন্তু আমার নবীজি জীবনে যত দোয়া করছে কবুল হয় নাই এমন কোন দোয়া, সব দোয়া কবুল। আমরা আল্লাহ বলেন কত জায়গায় মানুষের দোয়া যায় কাজে লাগে না, আপনার কাছে যাইয়া যখন দোয়া চায় নবী ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি নবী যদি তার জন্য হাত বাড়াইয়া দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, ওই বান্দা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু অবস্থা মানে। অর্থাৎ কোথাও কারো কাছে যদি দোয়া কবুল না হয়, আপনি নবীর রওজা গেলে দোয়া কবুল হয়ে যাবে। বলেন সেই জায়গায় আমার হুকুম কার? আর মানা করে কে? শয়তানে। বলেন না মানা করে কে? নবীর দরবারে যাওয়ার হুকুম হলো আল্লাহ, মানা করার দায়িত্ব হলো শয়তানের। ভাই সাহেব আমার এখন এই আয়াতের তাফসীর করলে পাওয়া যায় তাফসীরে কানজুল ইমাম, তাফসীরে কানজুল ইমাম আমাদের ইমামে আহলে সুন্নাহ যেই দরবার থেকে আমাদের মুর্শিদ কেবলা আবশ্যক হুজুর কেবলা খেলাফত হয়েছে, এবং যারা আমার আবশ্যক হুজুর কেবলাকে আবুল নসর বড় সাহায্যকারী বলে লকব দিয়েছে, ওই দরবারের নাম হলো আলা হযরতুল দরবার। সেই ইমামে আহলে সুন্নাহ ইমাম আহমদ রাজা খান নাসিরি দিলবি রহমাতুল্লাহ আলাইহি, উনি কিতাব লিখেছেন তাফসীরে কানজুল ইমাম। ওখানের মধ্যে উনি তাফসীরে খাজিন থেকে নকল করে একটা ঘটনা তুলে দিয়েছেন। আল্লাহর হাবিবের ইন্তেকালের কয়েক মাস পরে দূর দেশ থেকে একজন লোক আসতেছে নবীর সাথে দেখা করবে। ওই লোকে শোনে নাই নবী ইন্তেকাল হয়ে গেছে। এখন তো মেঘের যুগ, মুহূর্তের মধ্যে সব জানা যায়, তখন তো জানা যাইবে না।
আমার আব্বা মাঝে মাঝে এরকম বলতো, ছোটবেলা আমরাও দেখছি, কিছু মনে আছে, মানুষ মরে গেছে, আত্মীয়র বাড়িতে খবর হয়ে গেছে, যে খবর হয়ে গেছে এই আইসা কথা বলেন না, তুমি দেশে খবর হয়ে গেছে আইসা পায় নাই, এখন কে যাওয়া লাগে, এখন মুহূর্তের মধ্যে চলছে। রসুলের পাকের আমলে একজন লোক শুনে নাই আমার নবী ইন্তিকাল হয়ে গেছে, লোকটা আসতেছে নবীর সাথে দেখা করতে। যখন মদিনার কাছাকাছি আসলো, একজন বলে, ভাই তুমি কোন দেশে, কোন দেশে, কই যাও? নবীর সাথে দেখা করতাম যাই। তো তুমি কি জানো না নবী আমার ইন্তিকাল হয়ে গেছে? এই লোকটা কবে, অমুক তারিখে। লোকটা মাটির মধ্যে গড়াগড়ি কান্না শুরু করে দিল। এখন দুইজনেই কান্দে, যে খবর দিচ্ছে সেও কান্দে, যে আসতেছে সেও কান্দে। লোকটা ওইটা আবার রওনা হয়েছে। এই লোকটাকে কই যাইবা? নবীর কাছে। নবীর ইন্তেকাল হয়ে গেছে। নবী ইন্তেকাল হলে কি হয়েছে? আমার আল্লাহ না বলেছে, হে পৃথিবীর মানুষ, ওয়ালাউ আন্নাকুম ইসলামু আনফুসাকুম জাউকা, যদি পৃথিবীর মানুষ গুনাহ করে নবীর কাছে যেন চলে যায়। আমার নবী তো জিন্দা, নবী বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা কল্যাণ, আমার ইন্তেকাল কল্যাণ। নবী বলেছেন মান যারাকাতি মা'আ মাউতি কামান যারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার ইন্তেকালের পরেও আমার সাথে দেখা করে, সে যেন হায়াতি জিন্দেগি আমার সাথে দেখা করে। এই ফজিলতগুলো লোকটা দিয়া নবীর দরবারে হাজির হয়ে গেল। আয়েশা নবীর রওজা মোবারক জড়ায় ধরে তিনি আদিনা কান্দে, নবীর রওজা পাকের মাটি পাগড়ির মধ্যে মাখে। আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা চিৎকার করে, নবী গো, দুনিয়াতে থাকতে আপনি হাত বাড়াইতেন, আমাদের পক্ষে হাত বাড়াইলে আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিত। এখন আমি গুনাহ বোঝাই আসছি আপনার কাছে, আপনি একটু হাত বাড়াইয়া ক্ষমা করে দেন না। ওই লোকের বিশ্বাস ছিল নাকি হাত বাড়াইতে পারে। কিছুক্ষণ পরে গায়েব থেকে আওয়াজ আসে, হে নবী গুনাহ তুমি চলে যাও। আমার নবীর রওজা পাক থেকে আসমানের দিকে হাত বাড়াইয়া তোমার দোয়া কবুল করাইয়া দিছে, তুমি চলে যাও। রাসূলের পাকের দরবারে এখনো দোয়া কবুল। যার জন্য উর্দু শায়ের বলেন, আয়ে সাঁঝে গম্বদ वाले मंजूर दुआ करना, जब वक्त नजा आए दीदार अता करना, आए साँझ गंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नजा आए दीदार आता करना। आमीन बोलो, आमीन बोलें। आज सबसे गंबुज वाले मंजूर दुआ करना, हे सबुज गंबुज वाला नबी, আপনি আমার ফরিয়াদ মঞ্জুর করুন। সুবহানাল্লাহ বলেন। জব ওয়াক্ত না যায় দিদার আতা করনা, যখন আমার মৃত্যু ঘনিয়ে আসবে আমি কিছু চাই না, শুধু আপনার দিদার চাই, এটা আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। যার জন্য যুগ যুগ ধরে যারা সাধক ছিলেন, যারা নবীর প্রেমিক ছিলেন, মদিনা শরীফকে নিয়ে কত কবিতা, কত ছন্দ, হ্যাঁ, কত প্রেমের আলোচনা করে গেছে মদিনা শরীফকে নিয়ে। আর এখনকার যুগের হুজুররা মদিনা শরীফে মানুষের যেন না যায় সে ধরনের কথাবার্তা নাউজুবিল্লাহ বলেন। কিন্তু এটা বিশ্বাস করতে হবে, হাজারো বলতে পারে না, যার অন্তরে রাসূল পাকের প্রেম আছে তাকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে কোনোদিন? তো এই যে এত রকমের ওয়াজ করতেছে, মদিনা আইসেন না, আইসেন না, যাইয়েন না, দরকার নাই। মদিনা শরীফে কি মানুষ কমছে? বলেন না কমছে? কারণ আরশো কা কাবা মদিনা, ফরশো কা কাবা মদিনা, কাবে কা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা। সুবহানাল্লাহ বলেন। আলা হযরত বলেন, মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, मोहम्मद का रोजा जन्नत का नक्शा, जिसने देखा है मदीना जिंदगी में एक बार, सुमूले उनकी कदम सर झुक रहा है बार बार। सारा पृथ्वीर शायरगण কি বলেন ইংরেজি, সাওয়ারা ব্রাউন মি ব্লেসিং লাইক এন I want to die is visit one day, ya Mustafa please call me a day, is not today then maybe someday,
you are master of haram, we are the beggar of haram. Ya Mustafa, please call me a day. Is not today, then maybe someday. ইংরেজি লেখকরা পর্যন্ত মদিনার গুণগান করেছেন, পার্সি লেখকরা মদিনার গুণগান করেছেন, আরবি লেখকরা তারা আল বদরু আলাইনা বলে মদিনার গুণগান করেছেন, উর্দু লেখকরা মদিনা না দেখা তো কুসমি না দেখা, মুহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা বলে মদিনার গুণগান করেছেন। বাংলার কবিও মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। সালাম আমি করব নিয়ে, সালাম গিয়ে নবীর মনে বড় আশা ছিল মদিনা, মনে বলেন ঝুম ঝুম করে ভালো ভালো মানুষগুলো মদিনার পক্ষে বলছে না? আমি যদি আরব হতাম মদিনারি আমি যদি আরব হতাম মদিনারি সুবহানাল্লাহ বলেন না? আর হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন যে আল্লাহর হাবিবের সাহাবী মদিনা থেকে যখন ঘোড়া চালায়, সে ঘোড়ার পায়ের আঘাতে মদিনার যে ধুলাগুলো উড়ে, ওই ধুলাগুলো আমি কাউসে পাকের জীবনের সবথেকে দামি সম্পদ। কি বুঝলেন? মদিনার ধুলাবালি কাউসে পাকের জীবনের সবথেকে দামি সম্পদ। ইমাম চুপ চুপ করে মনীষীগণ মদিনা শরীফের পক্ষে বলেছে। আজও মদিনা শরীফের পক্ষে বর্তমান সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের জীবনী তারিখুল মুলকের আরব, এটা একটা বই আছে, সেখানে সে লেখছে আয়াতু সালমান বিন আব্দুল আজিজ, সালমান বিন আব্দুল আজিজের জীবনী। সেটা আমি পড়লাম মদিনা শরীফের হোটেলে বসে, ওরা আমাদের অনুষ্ঠান দিয়ে দিলাম। পরে দেখি সে বলতেছে আনা সালমান বিন আব্দুল আজিজ, আমি হলাম সালমান বিন আব্দুল আজিজ, আনা খাতামুল হারামাইন ওয়াস শরীফাইন। উনি বলে আমি হলাম হারামাইন শরীফাইনের খাদেম। হারাম মানে মক্কা, হারামাইন মানে মক্কা এবং মদিনা, শরীফ মানে মক্কা, শরীফাইন মানে মক্কা এবং মদিনা। সালমান বিন আব্দুল আজিজ বলতেছে মদিনা শরীফ নিরাপদ, মক্কা শরীফ নিরাপদ, মদিনা শরীফ মক্কা শরীফ। আমাদের দেশে বর্তমানে কিছু রামাজানি সাহেব মদিনার সাথে শরীফ শব্দ ব্যবহার করতে বলতে চায় না, তো মদিনাকে মদিনা শরীফ বলা যাবে না। নাউজুবিল্লাহ বলুন না। সৌদি বাদশা বলেছে হারামাইন শরীফাইন, মক্কা শরীফ মদিনা শরীফ। উনি বলেন আনা খাদিমুল হারামাইন ওয়াস শরীফাইন, আমি হলাম মক্কা এবং মদিনার খাদেম। সেখানে যাওয়ার ইচ্ছা আছে কিনা বলেন না, আছে কিনা? আর বাজার হুজুর গাউসুল পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনারটা তো শুনবেন, কিন্তু আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা উনি হায়াত পাইছে আর কত বার, উনি 55 বার হজ করেছেন এবং 55 বছর রাসূলের পাকের রওজা মোবারকে অবস্থান করেছেন। ইমাম মালিক, আমি শেষ করে দিচ্ছি আর দেখবেন, ইমাম মালিক ওনার মাজার শরীফ হলো জান্নাতুল বাকি। যারা জানেন না লোকের সামনে তাদেরকে দেখা দিন, এর ঢোকার পথে ডান দিকে খাতুনে জান্নাত মা ফাতেমা নবীজির বিবি সন্তান, বাম দিকে রওজা পাক করে ইমাম হাসানের, এরপরে একটা রওজা পাক আছে, ওটাই হলো ইমাম মালিক।
ইমাম মালিক এবং ইমাম শাফি সমসাময়িক ছিলেন। ইমাম শাফির জন্ম হয়েছে মক্কায়, ইমাম মালিকের জন্ম হয়েছে মদিনায়। ইমাম শাফি মাঝে মাঝে মদিনা শরীফে জিয়ারতে আসে, ইমাম মালিক মক্কা যান। লোকজন জিজ্ঞেস করে, আপনি মক্কা শরীফে হজ করতে যান না কেন? কেন যান না? বলে, আমি তো জানি যারা মক্কায় মরে তাদেরকে দাফন করে মক্কা, যারা মদিনায় মরে তাদেরকে দাফন করে মদিনা। আমি ইমাম মালিক কত করি জানি না, আমি মক্কায় গেলে ওই মক্কায় মরে যাই। রাসূলের পাকের কদম পাতা মাটি তো আমার গায়ে লাগবে না, এসব আমি মক্কা যাই না, আমার মদিনায় মরে। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মান মাতা ফিল মদিনা ফালাকুল জান্নাহ, যে ব্যক্তি আমার রওজা পাকে মদিনার কাছে এসে মারা যাবে সে জান্নাতি। অথচ এখন মদিনা শরীফে যাইতে অনুৎসাহিত। এখন হজের মৌসুম, মানুষ হজে যাচ্ছে, এই জন্য কথাগুলো বললাম। আল্লাহ পাক যেন মক্কা এবং মদিনার মহব্বত প্রেম আমাদের অন্তরে পয়দা করে, সকলে বলুন আমিন। মনে রাখবেন, মক্কা শরীফে জমজম পানি আছে, মদিনা শরীফে মালিকে জমজম আছে। সুবহানাল্লাহ বলেন। মক্কা শরীফে জান্নাতের খুশবু আছে, মদিনা শরীফে মালিকে জান্নাত আছে। মারহাবা বলেন না। মক্কা শরীফে কাবা আছে, মদিনা শরীফে কাবা ও কাবা আছে। মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ আছে, মদিনা শরীফে হাবিবুল্লাহ আছে। কোটি কোটি বাইতুল্লাহ হাবিবুল্লাহর মতো হবে না। কোটি কোটি বাইতুল্লাহ থেকে হাবিবুল্লাহর মূল্য বেশি। আল্লাহ পাক বাইতুল্লাহকে 800 কোটি ঘুরায় নাই, হাবিবুল্লাহকে 800 কোটি ঘুরাইছে। আল্লাহ পাক বাইতুল্লাহর কথা, নামাজে সালামের কথা বলে নাই, হাবিবুল্লাহকে নামাজে সালাম দেওয়ার কথা বলেছে। আল্লাহ পাক বাইতুল্লাহর উপর দুরূদ পড়ার কথা বলে নাই, হাবিবুল্লাহর উপর দুরূদের কথা বলেছে। আল্লাহ পাক বাইতুল্লাহকে মহব্বত করে নাই, হাবিবুল্লাহকে মহব্বত করেছে। বাইতুল্লাহ কিয়ামতে সুপারিশ করবে না, হাবিবুল্লাহ কিয়ামতে সুপারিশ করবে। বাইতুল্লাহর সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবে না, হাবিবুল্লাহর সাথে কিয়ামতে কথা বলবে। বাইতুল্লাহকে জান্নাতের মালিক বানানো হয় নাই, হাবিবুল্লাহকে জান্নাতের মালিক বানানো হয়েছে। কোটি কোটি বাইতুল্লাহ থেকে হাবিবুল্লাহর নাম বেশি 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 কে করেছে? বাইতুল্লাহ বাইতুল্লাহ প্রকাশ হয়েছে হাবিবুল্লাহর কারণে, মানুষ সৃষ্টি হয়েছে হাবিবুল্লাহর কারণে। সে হাবিবুল্লাহর কাছে যাইতে আমাদের মন চায় না। আর যে যাই বলো, আমি যাকে ভালোবাসি তাকে বাসবই। আপনারা কি বলেন? শরীর পথ, বেলাল পথ, নাজায়েজ পথ, যা পথ, আমি আমার রাসূলের কাছে যাব। যদি আমার রাসূলের কাছে চাইলে আমার জাহান্নামের সার্টিফিকেট আছে, আমি তাতেও রাজি। আমি জাহান্নামকে ভয় পাই না, আমি আমার রাসূলকে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের অন্তরে রাসূলের পাকের মহব্বতের সেই জজবা সৃষ্টি করে, সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে তারা খাবার জমা যায়।